আসসালামু আলাইকুম, আইনেরা কিরম আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকে অফিস থেকে আসার সময় অনেকটি শাক নিয়ে আসছি, মূলত আজকে শাকের রেসিপি বানাবো তার জন্য। তো আয়সা এরাই খুব খিদা লাগছিল, তারপরে দেখলাম ওই যে আমি দুপুরে খাইছিলাম, তো তার জন্য একটা চিতই পিঠা খাইছিলাম, ওই চিতই পিঠা রাখিয়েছিলাম। তো এটা যে মুহ দিছি দিয়ে কি নষ্ট নষ্ট ভাব। তারপর খিদা শুধু আরেকবার মুহ দিছি, আরেকবার যেই মুহ দিছি এটা আর খাওয়া যাইতেছে না, মানে এই অবস্থা। তো তারপর অমনি রাখিয়ে দিছি, রাখিয়ে দেওয়ার পর আসলে আমার কাজ কামে লাগিয়ে পড়ছি, যে আমি যে প্রতিদিনই কাজ কাম যেটা করা লাগে, মানে রান্না বান্না করা লাগে, খাওয়া দাওয়া করা লাগে। প্রথমে আমি এমনি আসলে শাক নিয়েছিলাম, দুই পদের শাক, এক ছিল লাল শাক আর এক ছিল এটা ছিল পালং শাক। তো লাল শাক পালং শাক একটা একটা বলে ভালো করে দুটোটা শাক একসাথে কেটে নিলাম। একসাথে দুটোটা শাক কেটে নেওয়ার কারণ হলো দুইটা মিক্সার করে আর শুটকি দিয়া আলু দিয়া একটা চচ্চড়ি পাকাবো। আর সেই চচ্চড়ি আসলে কিভাবে পাকাই কেমন হয় আপনারা দেখতেই থাকেন। তো লাল আর সবুজ রঙের শাক দেখতে কিন্তু খুব ভালো লাগতেছিল। তো এই শাকটা যখন এভাবে আসলে রাখতেছিলাম তো দেখতে খুবই ভালো লাগতেছিল, আর খেতেও কিন্তু অস্বাভাবিক স্বাদ হবে। তারপর একটা মূলা কেটে নিলাম আর কিছু আলু কেটে নিলাম। মূলা আলু আর দুই রকমের শাক দিয়ে শুটকি দিয়ে চচ্চড়ি রান্না করা হবে। মূলা আর আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম আর শাকটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। শাকটা ভালোভাবে ধুয়ে আমি কড়াইয়ে তুলে নেব, আর মূলা টোলাগুলোও আমি আসলে ধুয়ে কড়াইয়ে তুলে নেব। মূলা আর শাক সব একসাথে ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে এগুলোকে আমি কড়াইয়ে তুলে নিছি। কড়াইয়ে তুলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো শুটকি। এখন শুটকি নিতেছি, তো শুটকি নিব। আজকে শুটকি খুঁজে মুজে দিই তেমন শুটকি নাই, তার জন্য কয়েকটা ইসা শুটকি ছিল, সে কয়েকটাই দিছি। তো খাবার দাবারে আসলে সিম্পল কিছুই খায় আর কি, তেমন কিছুই না। তো এখন সব রকম মশলা দিয়ে দিতে হবে লবণ, হলুদ, জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো কিছু কাঁচা মরিচের ফালি। তো এগুলো দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো সরিষার তেল। তারপরে ভাবলাম না সরিষার তেল না দিয়ে সয়াবিন তেলই দিই। তো সয়াবিন তেল দিয়ে এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হইব। ভালোভাবে হাত দিয়ে মাখলে এটা টেস্ট মানে বাইরে দেবো। এটা হাত দিয়ে যত মাখামাখি হবে এটাই তত টেস্ট দেবো। এই তরকারি কিন্তু আর নাড়াছাড়া কোনো কিছু হবে না, এই তরকারি ডাইরেক্ট বয় দেবো আর খালি তুইলা লয়ে পড়বো। এদিক দিয়ে আমার সব কিছু কাটাকাটি শেষ হয়ে গেছে, মানে সব কিছু রেডি করার পর আমি এটা চুলায় চড়াই দিয়ে দিতে গেছি। চুলায় চড়াই দিয়ে থুয়ে তারপর রুমে চলে আসি। রুমটা পরিষ্কার টরিষ্কার করে নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার চুলা পাড়ে গেছি। তো চুলা পাড়ে যায় দিয়ে আমার তরকারি অলমোস্ট প্রায় শেষ হয়ে গেছে। তো যায় দিয়ে একটু একটু হয়েছে, তো এটাকে আর একটু ঢাকনা দিয়ে ঘুরে দিতে হবে, কারণ এটা আমি পুরা করবো, একদম চটচড়ি লেভেলে পুরা করবো। তার জন্য এটাকে আরো পুরা করতে হবে। তারপর একটু নাড়াচাড়া দিলাম, যে নিচে ডি উপরে আর উপরে ডি নিচে দিলাম। দেওয়া শেষ হয়ে গেলে এটাকে আমি আর কিছুক্ষণ জাল পারবো। 10 মিনিট জাল পাড়া শেষ করার পর যখন আমি আরেকবার এটারে মানে গুছাইছি দিয়ে একদম পুরা সেই লেভেলে একটা গ্রান বাড়াইছি, মানে পুরা একটা যে গ্রান বাড়া, সেই মিষ্টি মিষ্টি একটা গ্রান বাড়াইছে। তো এখন আমার রান্না বান্না শেষ, আমি চলে আসলাম রুমে চলে আসলাম। মূলত এটা খাওয়া দাওয়ার জন্য প্লেট নিয়ে নিছিলাম। তো প্লেট নেওয়া শেষ হয়ে গেলে এখানে নিয়ে নেবো কিছু পরিমাণ ভাত, যেহেতু ভাত খাবো তো ভাত নিয়ে নিলাম। ভাত নেওয়া শেষ হয়ে গেলে এখানে নিয়ে নেবো তরকারি। সে আমার স্পেশাল তরকারি চচ্চড়ি আমি খুব বেশি ভালোবাসি, কিন্তু চচ্চড়ি খাওয়া হয় না, কারণ গার্মেন্টসে যেহেতু ডিউটি করি পানির প্রচুর অভাব, যার কারণে আমি প্রতিদিনই কিন্তু ঝোল তরকারি দিয়ে ভাত খাই। তো আজকে আমি চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছি। তো ভাতটা যেই না ভাত আর শাক একসাথে মিশে এটা আমি মুখে দিছি, একদম সেই লেভেলের টেস্ট ছিল, সেই লেভেলের টেস্ট ছিল। এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আপনি কিন্তু আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার একটি গুরুত্বপূর্ণ কমেন্টস করবেন। আপনার কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরিত করে। টাটা বাই বাই।